সকলকে স্বাগত। তো আজকে আমি চলে এসেছি রিফিলিং এর একটা নতুন শিক্ষামূলক ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো আমি 12 এ কাটেজ কিভাবে রিফিলিং করতে হয়। তো 12 এ কাটেজ রিফিলিং এর মধ্যে আমি পার্টসগুলো যখন একটা একটা করে খুলবো তখন আমি আপনাদেরকে সঙ্গে সঙ্গে ট্রিক্সগুলো বলে দেবো যে কোন পার্টের জন্য কী ধরনের সমস্যা হতে পারে। তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে। আর আমি মনে করি যত প্রাইমারি সেগমেন্টে আপনাদের কাটেজ আছে তার মধ্যে থেকে এটাই সবথেকে রিফিলিং করা টাফ। তো আজকে আমি যেভাবে পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দেবো আপনাদেরকে, তাতে আমার মনে হয় না যে 12 এ কাটেজ রিফিলিং করা নিয়ে আপনাদের ভিতরে কোনো রকম সংশয় থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই লাইক করে দেবেন, আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো নমস্কার বন্ধুরা। তো আমার এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন আমার এখানে দুটো কাটেজ আছে। দুটোই 12 এ কাটেজই আছে। একটা অলরেডি রিফিল করা আর একটা নতুন আছে, কিন্তু এটা রিফিল করা একবারও হয়নি। তো আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এখানে আমি দুটো কার্টেজ কেন নিয়েছি। তো দুটো কার্টেজ নেওয়ার পেছনে একটাই রিজন, আগেকার যেসব কার্টেজগুলো ছিল আপনাকে এটা লক্ষ্য রাখতে হবে। 12 এ কার্টেজ যেগুলো আগেকার ছিল সেগুলোর প্রত্যেকটার আপনার এখানটাতে একটা স্প্রিং ছিল, ঠিক আছে। এই স্প্রিংটা যদি আপনাদের না লাগানো থাকতো তাহলে কিন্তু কার্টেজে প্রিন্ট হতো না। আর এখনকার যেগুলো কার্টেজ এসছে সেই কার্টেজগুলোর মধ্যে কিন্তু এই টেকনোলজিটা আর নেই, সুতরাং এটাতে ভয় পাওয়ার কিছু নেই। আপনার এইটা এখনকার কাটেজে কিন্তু আসে না। তো যার জন্যই আমি দু রকমের কাটেজ নিয়েছি। তো আমি রিফিলিং একটাই করে দেখাবো, কারণ 12 এর মোটামুটি সব রকম যত রকমের কাটেজ আছে 12 এ প্রত্যেকটার মধ্যে আপনার মোটামুটি রিফিলিং প্রসিডিওরটা টোটালি সেম। তো চলুন এটা রিফিলিং করা দেখে নিই। তো এটা হলো আমার 12 এ কার্টেজ। এটা একটা কম্প্যাক্টেবল কার্টেজ। আর এই কার্টেজের খোলার প্রসিডিওর হলো আপনার এই সামনের এই রোলার থেকে। তো রোলারটা আমি কীভাবে খুলবো, রোলারটা খোলার জন্য এই পাশে আমার একটা কিল টাইপের জিনিস আছে, যেটা আমার এই রোলারটাকে হোল্ড করে রেখেছে। প্রথমে আমি এটা খুলে নেব। আর এটাতে আমার স্ক্রুড্রাইভার লাগবে 3 রকমের। আমি 3 রকমের স্ক্রুড্রাইভার নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি করার জন্য। একটা হলো আপনার 4 হেডের, যেটা আপনার স্ক্রু খুলতে সাহায্য করে। আর 2 নম্বর স্ক্রুড্রাইভারটা হলো আপনার মাইনাস, যেটা আপনাকে কিল টাইপের জিনিসগুলোকে বের করতে সাহায্য করবে। আর 3 নম্বর হলো একটা ছোট মাথাওয়ালা একটা স্ক্রুড্রাইভার নিয়েছি। একটা টুলস পাওয়া যায়, যেটা আমি সাধারণত ইউজ করি না, আমার প্রয়োজন মনে হয় না, তাই সেই টুলসটা দিয়ে এই কিলগুলো বের করার জন্য খুব ইজি প্রসিডিওর হয়। এখানে আপনি দেখতেই পাচ্ছেন একটা স্কিল আছে, এই কিলটার থেকে পাতলা আপনাকে এটা হতে হবে, এটা মাথায় রাখতে হবে, এটার মাথাটা। ঠিক আছে, চলুন শুরু করি। সবার আগে আমরা এই ড্রামটা খুলে নেব। দেখতেই পাচ্ছেন এখান থেকে বেরিয়ে এসছে, ঠিক আছে। এটা আমি কালেক্ট করে রেখে দিলাম সুন্দর করে। এখান থেকে আমার সেটা খুলে গেল, ড্রামটা বেরিয়ে আসলো, ড্রামটাও রেখে দিলাম। আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, এখনকার কাটেজে তো এটা দরকার পড়ে না। যদি আপনি পুরোনো দিনের কাটেজ খুলতে যান তাহলে সবার আগে আপনাকে এই স্প্রিংটা খুলে নিতে হবে, যেটা আমি আগের কাটেজটাতে যেটা দেখালাম। এটা খোলার আগে আপনাকে স্প্রিংটা খুলে নিতে হবে, কারণ এটা যখন আপনি খুলবেন, এটা খোলার আগে কিন্তু এটাকে বের করার জন্য আপনার স্প্রিংটা সবার আগে খুলতে হবে। স্প্রিংটা এপাশ থেকে হালকা করে টুইজার দিয়ে টেনে বের করে দিয়ে সুন্দর করে এখানে সাইডে রেখে দেবেন, তারপরে এই ড্রামটা খুলবেন। ওকে, আচ্ছা, এটা আবার আমার খোলা হয়ে গেছে ড্রামটা। এবার আমি ভিতরে দেখছি একটা রোলার আছে, এই রোলারটাকে আমরা এখন বের করে নেব। রোলারটা বের করার পদ্ধতি, এখানটাতে যে কোণার দিকে আমার রোলারটা জাস্ট বসানো আছে, দেখতেই পাচ্ছেন আপনারা, এখানটাতে এটাকে জাস্ট এরকম করে পুশ করব, দেখুন বেরিয়ে আসছে। সেম এদিকেও প্রসিডিওর, সেম এদিকেও বের করলাম। এবার এটাকে আস্তে করে বের করে নেব। আমার দুটো পার্ট খুলে গেল। এবার এটার মধ্যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা দেখতে পাবেন কিনা সেটা হলো ব্যাপার, আমি চেষ্টা করছি। এই যে এখানে যে আপনার কিলটা আছে,
এখানে যে আপনার এই লম্বা একটা পিনের মতন জিনিস আছে, এই পিনটাকেই এপাশ থেকে আপনাকে দেখতে হবে, এই নাটের পাশে থাকবে আপনার, দেখুন এই যে, ঠিক আছে, এইটা, তো এটাকে আমি এখান থেকে প্রেস করব, এই কিলটা এপাশ থেকে বেরিয়ে আসবে। ওকে, প্রেস করেছি, দেখুন এপাশ থেকে বেরিয়ে এসছে। ঠিক আছে, এটাকে সাইড করে রেখে দিলাম। সেম প্রসিডিওর আপনার এপাশেও করতে হবে। আপনাকে এপাশ থেকে দেখে নিতে হবে, আর এটাকে আপনাকে সবসময় শাটারটাকে টেনে নিতে হবে, কারণ এই শাটারের লেগ এটাকে কিন্তু হোল্ড করে, এপাশের কিল যেটা আছে এটাকে কিন্তু হোল্ড করে দেবে, এই দেখুন। তো শাটারটাকে আপনাকে আগে সরিয়ে নিতে হবে, সরিয়ে নিলে তাহলে আপনার এই কিলটা বেরোতে কোনো রকম অসুবিধা হবে না। সেম প্রসিডিওর। আর যতটা পারবেন এটাকে সোজা রেখে এগুলোকে বের করার চেষ্টা করবেন, কারণ হচ্ছে হলো কালি পড়বে, যেগুলো আপনার ওয়েস্টেজ কালি আছে। বেরিয়ে গেছে, সাইড করে রাখলাম। এই যখনই কিল দুটো বেরিয়ে যাবে বা এই নাট টাইপের জিনিস দুটো যখনই বেরিয়ে যাবে, আপনার কার্টেজটা কিন্তু আলাদা হয়ে গেল। এটাই হচ্ছিল রিফিলিংয়ের প্রথম স্টেজ, যে কার্টেজটাকে দুই পার্টে খুলে নেওয়া। এখন আমি এটার মধ্যে কি করব, আমার যেটা এই ব্লেড আছে, ব্লেডের তলে আমার ওয়েস্টেজগুলো জমা হয়। যে কোনো কার্টেজ যখন আমরা রিফিল করি তার যে ওয়েস্টেজগুলো আছে এই ব্লেডের তলেই জমা হয়। তো এই ব্লেডের তলের ওয়েস্টেজগুলোকে দুটো নাট সোজা করে খুলে নেব, এই ওয়েস্টেজগুলোকে বাইরে ফেলে দিয়ে আসবো। চলুন, এখানে যেহেতু আমার 4 আছে, খুলে নেব। নাট, কিল আর আপনার এই সকেট, এগুলো কিন্তু সব আমরা একসাথেই রাখবো, যাতে আমাদের পরে লাগাতে গেলে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হতে হয়। খুলে নিলাম দুটো নাট আমি। তো ব্লেডটাকে এখান থেকে আস্তে করে উঠিয়ে নিলাম, হয়ে গেল। দেখতেই পাচ্ছেন যে এখানে অনেকটা ওয়েস্টেজ আছে, ওয়েস্টেজটা আমি ফেলে দিয়ে পরিষ্কার করে আনবো। আপনার কাছে যদি ব্লোয়ার থাকে, ওয়েস্টেজগুলোকে ফেলে দিয়ে ব্লোয়ার দিয়ে মারলে একদম পরিষ্কার হয়ে যাবে, আর না হলে আপনি এমনিও ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। আমি সম্পূর্ণটা পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি এই আমাদের যে ব্লেড আছে, ব্লেডটাকে একটু কাপড় দিয়ে পরিষ্কার করে নেব, যথেষ্ট। এবারে ব্লেডটাকে আমি এখানে যথাস্থানে লাগিয়ে দেবো। ব্লেড লাগানোর সময় আপনাদেরকে একটা জিনিস দেখতে হবে, এখানে একটা ঘাট আছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ঘাট আছে। ঘাটের মধ্যে ব্লেডের আগের ফুটাটা বসে যাবে, নিচেরটাতে আপনার নাট বসবে। নাটগুলো লাগিয়ে দেবো, দুটো নাট ছিল। এবার আমরা ড্রাম আর এই রোলারটাকে যেভাবে খুলেছি, লাগানোর সময় কিন্তু আমরা সেভাবে লাগাবো না, মানে এগুলো এখন প্রথমেই লাগিয়ে নেব, যাতে আমাদের পরে গিয়ে রিফিলিংটা আরও সহজ হয়ে যায়, মানে কার্টেজটা লাগানো যাতে আরও সহজ হয়ে যায়। তো সবার আগে প্রথমে এই ড্রামটা লাগিয়ে নেব, হয়ে গেল, ঠিক আছে। তারপরে আমরা এই ড্রামটাকে বসিয়ে নেব যেভাবে লাগানো ছিল, এবং তার সাথে সাথে আমাদের কাছে যে কিলটা ছিল, যে কিলটা দিয়ে আমাদের এই ড্রামটা হোল্ড হচ্ছিল, সেটা আমি এখানটাতে যথাস্থানে বসিয়ে দেবো, হালকা করে চেপে দেবো, দেখতেই পাচ্ছেন বসে গেছে, ঠিক আছে। তো আমাদের এই ইউনিটটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা চলে আসবে এই ইউনিটে। এই ইউনিটের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা জিনিস হচ্ছিলো, এটা হলো ম্যাগনেটিয়াম। এটা কীভাবে প্রিন্ট হয়, এটার ভিতরে যে কালি থাকে, ম্যাগনেটিয়ামটা সেই কালিটাকে সামনের দিকে তুলে আনতে সাহায্য করে, তারপরে সেটা সামনের দিকে পেজের মধ্যে প্রিন্ট আউট হয়।
রোলার সাহায্যে। আমাদের যদি দেখা গেল রিফিলিং করার পরে বা রিফিলিং করার আগে যদি পুরো পেজ ব্ল্যাক টাইপের আসে তাহলে ব্লেড খারাপ হয়ে যায়। যদি আমাদের লাইট পেন্ট হয় তাহলে এই ড্রাম খারাপ থাকে। যদি আমাদের ইসের মধ্যে দাগ আসে, আমাদের চিরা 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 যদি পুরোটা প্রিন্টের মধ্যে যদি দাগ আসে তাহলে আপনাকে এই ম্যাগনেটিক ড্রাম চেক করতে হবে। আমি 3টে ট্রিক্স আপনাদেরকে দিয়ে দিলাম রিপেয়ারিংয়ে কার্টেজ। ওকে, তো চলুন এটাকে আমরা খুলে নিই, রিফিল করে নিই। আমরা রিফিল করার জন্য আমাদেরকে প্রথমে এপাশের এই নাটটা খুলতে হবে। দেখতেই পাচ্ছেন এপাশে যে পাশে রোলার থাকবে এপাশে খুলবো না, আর যে পাশে রোলার থাকবে না এপাশে খুলবো আমরা। নাটটা খুলে নিলাম, ম্যাগনেটিক ড্রামটা ধরলাম এই আঙুল দিয়ে, আর এটাকে সামনের দিকে টেনে বের করলাম। ঠিক আছে, এই সকেটটা আমাদের এখানে বসবে, পেরিয়ে গেছিলো, এটাকেও রেখে দিলাম। আমরা দুভাবে রিফিল করতে পারি। একটা হচ্ছে এখান থেকে যদি আমরা সকেটটা খুলে দিই এখান থেকে ডাইরেক্ট আমরা পাউডার ঢেলে দিলে ওটা রিফিল হয়ে যাবে। আর একটা আমরা করতে পারি, যেটা হচ্ছে এই ম্যাগনেটিক রোলারটা যেটা আছে এটা যদি আমরা বের করে দিই, এপাশ থেকে আমরা ইঙ্ক ঢাললেও আমরা রিফিলটা করতে পারি। তো আমাদের এখান থেকে ঢালতে একটু সময় লাগবে, যেহেতু জায়গাটা খুব ছোট, তার জন্য আমরা এটা সরিয়ে দিয়ে এখানে আমরা রিফিলটা করব। তো সবার আগে এটাকে আমরা সোজাভাবে রেখে নেব। হালকা করে এপাশ থেকে উঠাবো, দিয়ে ডান দিকে টানবো। দেখতেই পাচ্ছেন আমাদের কাছে রোলারটা উঠে এসছে। এটাকে আমি সুবিধার জন্য আমার এপাশে রেখে দেবো। এপাশেও একটা সকেটের মতন আছে। এবার এটার মধ্যে যতটুকু কালি লেগে থাকবে এটাকে আমরা পরিষ্কার করে নেব। দেখতেই পাচ্ছেন এটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, এবার এটাকে সাইড করে দিলাম। এবার এই পোর্শনটাকে, এটার ভিতর কালি এখন নেই, এই পোর্শনটাতে আমরা পুরোটার মধ্যে ইঙ্ক রিফিল করে দেবো। আপনি চাইলে এটাকে হাওয়া দিয়ে পরিষ্কার করে নিতে পারেন ভিতরে ইঙ্কগুলো ফেলে দেওয়ার জন্য, আর না হলে এটার উপরে রিফিলিং করে নিতে পারেন। তো চলুন রিফিলিংটা করে নিই। এটা হলো আমার আইটিডেলের 12A কার্টেজের পাউডারটা। এটা কেটে নিলে সুবিধাটা কি হয়, এটা সাইডের দিকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সাইডের দিকে না একটা ব্যারিয়ারের মতন থাকে, ওটা দিয়ে কালিগুলো সম্পূর্ণভাবে বাইরে আসতে চায় না। তো কেটে নিলে ওটা সম্পূর্ণ ক্লিন হয়ে যায় এবং ওটা সামনের দিকে পড়তে কোনো অসুবিধা হয় না। তো এবার এটাকে এখানে পুরোটাকে ঢেলে নেব। এবার একটু করে ঢালবো, আর আপনার এখান থেকে পিছন থেকে বাড়ি দিলে, যে কোনো স্ক্রুড্রাইভার বা লাঠি দিয়ে যদি বাড়ি দিই আমরা, তাহলে ইঙ্কটা পুরোপুরি ভিতরে চলে যাবে। ঠিক আছে, এইভাবে আমাকে পুরো ইঙ্কটাকে এর ভিতরে দিয়ে দিতে হবে। এটার মধ্যে 100 গ্রামের মতন আপনার ইঙ্ক থাকে, তার জন্য কি হয়, এটাতে আপনার প্রিন্ট আউটও কিন্তু বেশি আসে। নর্মাল যে কোনো কার্টেজের থেকে 12A কার্টেজের প্রিন্ট আউটও বেশি, আপনার প্রায় 1200-র কাছাকাছি পেজ প্রিন্ট আউট হয়। আমাদের পুরো কালিটা ভিতরে চলে গেছে। এবার আমরা কি করব, এটার মধ্যে
ম্যাগনেটিক যে ড্রামটা ছিল আমার সেটাকে আগে লাগিয়ে দেবো। সোজাভাবে রাখবো যাতে কালিটা বাইরের দিকে না পড়ে যায়। রোলারের সাইডে এই সকেটটা ছিল লাগিয়ে দিলাম, রোলারে ঢুকিয়ে দিলাম। আস্তে আস্তে ঘুরিয়ে নিয়ে আপনাকে রোলারে খাঁজটাতে ঢুকিয়ে দিতে হবে। দেখুন আমি খাঁজটাতে ঢুকিয়ে দিলাম। এদিকেও সেমভাবে বসিয়ে দেবো। এপাশেও আমার একটা সকেট ছিল, সকেটটাকে লাগিয়ে দিলাম। এইখানটাতে একটা জিনিস দেখার আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানটাতে এটার ভিতরে ম্যাগনেটিক রোলারটার ভিতরে আপনার একটা ঘাট করা আছে, এখানটাতে আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে? একটা ঘাট করা আছে এখানটাতে। এবার এই সেম ঘাট আপনার এটার মধ্যেও করা আছে। এখন এটার মধ্যে ঘাটটা আছে উপরের দিকে, তার মানে কি আমাকে এই ঘাটটাকে ঘুরিয়ে উপরের দিকে নিতে হবে। স্ক্রুড্রাইভার দিয়ে ধরলাম, সুন্দর করে ঘুরিয়ে উপরের দিকে সেট করে নিলাম। সেট করে নিলাম, ঠিক আছে? এই আঙুল দিয়ে আমি চেপে ধরে রেখেছি যাতে না কালিগুলো পড়ে যায়। এবার সুন্দর করে এটাকে এটার ঘাটের সাথে মিলিয়ে লাগিয়ে দিলাম। দেখুন লেগে গেছে। এবার আমাদের যে এখানে নাটটা ছিল সেই নাটটা লাগিয়ে দেবো। হয়ে গেল। এবার এটার মধ্যে সাইডের দিকে যে ইঙ্কগুলো আছে এগুলো আমরা ঝেড়ে ফেলে দেবো। এবার আস্তে আস্তে রোলারটা ঘুরালে দেখবেন যে ইঙ্কগুলো উপর দিকে উঠে এসছে। ভালো করে ঝাঁকিয়ে নেবেন এটা দিয়ে, দেখবেন আস্তে আস্তে ঘোরালে ইঙ্কগুলো আপনার ম্যাগনেটিক রোলের সাথে উপর দিকে উঠে, তার মানে আপনার রিফিলটা সাকসেস হয়েছে। এবার এটা আপনার ড্রাম পার্ট আর এটা হচ্ছে আপনার ইঙ্কের পার্ট। এবার দুটোকে লাগানোর সময় আপনাদের এই ম্যাগনেটিক রোলারের ড্রামটা আর এই ড্রাম এই দুটো একসাথে মুখামুখি বসবে, তাহলে এই সকেট দুটো এই আপনার এই সকেট দুটোর মধ্যে চলে যাবে। ওকে, জাস্ট ঢুকিয়ে দিলাম। ওকে, এবার আমাদের কাছে যে এই যে কিলগুলো, আমাদের কাছে যে এই কিল দুটো ছিল, এই কিল দুটোকে আস্তে করে সাঁতারটা সরিয়ে নেব, দিয়ে দুটো কার্টেজের মধ্যে অ্যাটাচমেন্ট হয়েছে কি না আমরা এই ফুটাটা দিয়ে যদি আমরা লক্ষ্য করি, দুটো কার্টেজের মধ্যে অ্যাটাচমেন্ট হয়েছে কিনা দেখতে পাবো। ঠিক আছে, অ্যাটাচমেন্ট হওয়ার পরে এই কিলটা দিয়ে এখানটাতে বসিয়ে দেবো। ঢুকে গেল, এ পাশটা লক হয়ে গেল। সেমভাবে এ পাশেও চেপে দেখে নেব। দেখে নেওয়ার পরে এই যে একটা আমাদের কাছে কিল ছিল এটা আমরা এখানে লাগিয়ে দেবো। সেমভাবে লাগিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেল। আমাদের রিফিলিংটা কিন্তু সম্পূর্ণ হয়েছে, দেখতেই পাচ্ছেন।